হরর বাংলা চ্যানেলে স্বাগতম। আজকের গল্পটি হল কবরস্থানের ছায়া। এই গল্পটি আপনার রক্ত শীতল করে দেবে, আপনার মনে এক অদ্ভুত ভয়ের ছায়া ফেলবে। কবরস্থান শুধু মৃতদেহের বিশ্রামস্থল নয়, কখনো কখনো সেখানে থাকে এমন কিছু যা মৃত্যুর পরেও জীবিত থাকে, এমন কিছু যা আমাদের জগতে ফিরে আসে নিজের কাজ শেষ করতে। আজ আমরা শুনব এমনই এক অভিশপ্ত কবরস্থানের গল্প, যেখানে ছায়াগুলো শুধু আলোর অভাব নয়, সেগুলো নিজেরাই এক জীবন্ত সত্তা। রাত ৩টে বাজতে চলেছে। মাহমুদ তার পুরনো গ্রাম ফিরে এসেছে প্রায় ১০ বছর পর। গাড়ি থেকে নামতেই তার গায়ে এক অদ্ভুত শীতলতা লাগল। বাতাসে এক অজানা গন্ধ, মাটি, ভেজে পাথর আর কিসের যেন পচনের গন্ধ। এ কি গন্ধ মামা? মাহমুদ জিজ্ঞেস করল তার চাচাকে। চাচা হাসলেন, কিন্তু তার হাসিতে কোনো আনন্দ নেই। ওই যে পাশের কবরস্থানটা দেখছিস, ওখান থেকেই এই গন্ধ। বছর ১০ আগে এক বড় ব্যাপার হয়েছিল ওখানে। মাহমুদ তাকালো কবরস্থানের দিকে। চাঁদের আলোয় কবরগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি কবরের ওপর ছায়া নাচছে, যেন কোনো অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে। কি ব্যাপার হয়েছিল চাচা? চাচার মুখ গম্ভীর হয়ে গেল। সে গল্প পরে বলবো, এখন চল বাড়ি যাই, রাত হয়ে গেছে। এই সময় ওই কবরস্থানের কাছে থাকা ভালো না। মাহমুদ অবাক হয়ে তাকালো চাচার দিকে। তার চাচা কখনো এত ভীতু ছিলেন না, কিন্তু আজ তার চোখে ভয়, গভীর ভয়। বাড়ি পৌঁছে মাহমুদ দেখল সবকিছু যেন সময়ের সাথে থেমে গেছে। একই পুরনো আসবাবপত্র, একই ধুলোমাখা দেয়াল, একই অদ্ভুত নীরবতা। কিন্তু কিছু একটা ভিন্ন, কিছু একটা যেন অনুপস্থিত। চাচা, মা বাবা কোথায়? চাচা চোখ নামিয়ে নিলেন। তারা নেই মাহমুদ। তোর বাবা মারা যান ৩ বছর আগে, মা গেলেন ১ বছর আগে। মাহমুদের বুকের ভিতরটা যেন ফেটে গেল। ১০ বছর ধরে সে কোনো খবর পায়নি। তার মনে পড়ল সে কেন এতদিন বাড়ি ফেরেনি, কেন সে পালিয়ে গিয়েছিল। রাতের খাবার খেতে খেতে চাচা বললেন, মাহমুদ, তুই কি মনে রেখেছিস আমাদের পাশের কবরস্থানটা? হ্যাঁ চাচা, মনে আছে। আমরা ছোটবেলায় ওখানে খেলতাম। ওই কবরস্থানে এখন কিছু অদ্ভুত ঘটছে। রাতের বেলা ওখান থেকে কান্নার শব্দ আসে। কখনো কখনো দেখা যায় ছায়াগুলো নড়াচড়া করে। মাহমুদ হাসল। চাচা, ছায়া তো সবসময়ই নড়ে, বাতাসের দিকে দেখুন। না মাহমুদ, এই ছায়াগুলো আলাদা। এগুলো যেন নিজের ইচ্ছায় নড়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, ওই ছায়াগুলো কখনো কখনো মানুষের আকৃতি ধারণ করে। মাহমুদ আর কথা বাড়াল না। সে জানত তার চাচা কখনো মিথ্যে বলেন না, কিন্তু সে ভাবতে পারছিল না কিভাবে ছায়া মানুষের আকৃতি ধারণ করতে পারে। রাত বাড়তে লাগল। মাহমুদ তার পুরনো ঘরে শুয়ে পড়ল। ঘরের জানালা দিয়ে সে দেখতে পাচ্ছিল কবরস্থানের দিকে। চাঁদ এখন আকাশের মাঝখানের। তার সাদা আলোয় কবরস্থানটি যেন এক ভৌতিক সৌন্দর্য ধারণ করেছে। হঠাৎ একটা ছায়া নড়ল। মাহমুদ চোখ মেলে তাকাল। না, সে ভুল দেখেনি। একটা ছায়া সত্যি নড়েছে, কিন্তু বাতাস তো নেই। তাহলে ছায়া কেন নড়ল? সে উঠে জানালার কাছে গেল। কবরস্থানে এখন এক অদ্ভুত শান্তি। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। কিন্তু মাহমুদের মনে হচ্ছিল কিছু একটা তাকে দেখছে, কিছু একটা তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার পিছনে একটা শব্দ হল। কে ওখানে? মাহমুদ ঘুরে তাকাল। কেউ নেই, ঘর খালি। কিন্তু তার পিছনে যেন কেউ ছিল, কেউ যে এখনও সেখানেই আছে, শুধু দৃশ্যমান নয়। মাহমুদ দ্রুত জানালা বন্ধ করে দিল। তার হৃৎস্পন্দন বেড়ে গেছে। সে বিছানায় ফিরে এলো, কিন্তু ঘুম আসছিল না। কয়েক মিনিট পর জানালার কাছে একটা আওয়াজ হল, টুক টুক টুক। মাহমুদ চমকে উঠল। সে জানালার দিকে তাকাল। কেউ নেই, কিন্তু আওয়াজ আবার হল, এবার আরও জোরে, টুক 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 টুক। মাহমুদ উঠে দাঁড়াল। তার গা ছমছম করছে। সে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাল, এবং সে দেখতে পেল একটা ছায়া, একটা মানুষের মতো ছায়া, যা জানালার বাইরে দাঁড়িয়ে আছে। ছায়াটি তার দিকে তাকিয়ে আছে। যদিও ছায়ার চোখ নেই, মাহমুদ বুঝতে পারছিল যে সে তাকে দেখছে। ছায়াটি হাত তুলল এবং জানালায় আবার টুক শব্দ করল। মাহমুদ পিছিয়ে গেল। তার মুখ থেকে কথা বেরোচ্ছিল না। সে দেখল ছায়াটি জানালার কাঁচ ভেদ করে ভিতরে ঢুকছে, যেন কাঁচ কোনো বাধা নয়। ছায়াটি ঘরের মাঝখানে দাঁড়াল। এটি মানুষের আকৃতির, কিন্তু কোনো বৈশিষ্ট্য নেই, শুধু একটা কালো ছায়া যা যেন জীবন্ত। তুমি কে? মাহমুদ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। ছায়াটি কোনো উত্তর দিল না, কিন্তু এটি মাহমুদের দিকে এগিয়ে আসতে লাগল। মাহমুদ পিছিয়ে পিছিয়ে দেয়ালের সাথে লেগে গেল। ছায়াটি তার সামনে দাঁড়াল এবং তার মুখের কাছে তার হাত তুলল। মাহমুদ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বেরোল না। ছায়াটি তার মুখে হাত রাখল এবং মাহমুদ দেখতে পেল তার অতীতের সব কিছু, সব ভুল,
সব অপরাধ, সব দুঃখ। ছায়াটি যেন তার মন থেকে সবকিছু টেনে বের করছে। হঠাৎ ছায়াটি মাহমুদের শরীরের ভিতর ঢুকে গেল। মাহমুদ অনুভব করল তার শরীরে এক অদ্ভুত শক্তি, এক অদ্ভুত জ্ঞান। সে এখন জানতে পারল কেন কবরস্থানের ছায়াগুলো জীবন্ত, কেন তারা মানুষের দেহ চায়। কারণ ছায়াগুলো মৃত আত্মাদের, যারা মৃত্যুর পরেও তাদের কাজ শেষ করতে পারেনি। তারা মানুষের দেহ চায়, যাতে তারা আবার জীবিত হতে পারে, যাতে তারা তাদের অসমাপ্ত কাজ শেষ করতে পারে। এবং মাহমুদ এখন বুঝতে পারল যে সে নির্বাচিত হয়েছে। সে এখন একটা ছায়ার বাহক। এই ছিল কবরস্থানের ছায়া গল্পটি। কবরস্থান শুধু মৃতদেহের বিশ্রামস্থল নয়, সেখানে থাকে অসমাপ্ত ইচ্ছার ছায়া, অপূর্ণ কাজের প্রতিচ্ছবি। মাহমুদের গল্প থেকে আমরা শিখি যে অতীতের ভুল কখনো ভুলে যাওয়া যায় না, সেগুলো আমাদের পিছু নেয়, কখনো কখনো ছায়ার মতো। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি আরও ভৌতিক গল্প শুনতে চান, তাহলে হরর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন গল্পের নোটিফিকেশন পেতে পারেন। মনে রাখবেন, রাতের বেলা যখন আপনি কোনো কবরস্থানের পাশ দিয়ে যাবেন, তখন পিছনে তাকাবেন না, কারণ হয়তো কোনো ছায়া আপনার পিছু নিয়েছে। ধন্যবাদ দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, রাতের বেলা জানালার পাশে দাঁড়াবেন না। কে জানে, হয়তো কোনো ছায়া আপনার দিকে তাকিয়ে আছে।